যুক্তরাষ্ট্রের প্রস্তাব অনুযায়ী গাজায় যুদ্ধবিরতির পথে ইসরায়েল। গ্যালান্ট ও গ্যান্টোজের সাথে ফোনালাপ ব্লিংকেনের। অবশেষে যুদ্ধবিরতির দিকে এগুতে পারে ইসরায়েল, এমনটাই ইঙ্গিত দিলেন নেতানিয়াহুর এক সহকারী উপদেষ্টা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেনের ঘোষণা করা কাঠামোগত চুক্তিতে ইসরায়েল মেনে নিয়েছে বলে জানিয়েছেন তিনি। যুক্তরাজ্যের সানডে টাইমসের সাথে এক সাক্ষাৎকারে নেতানিয়াহুর প্রধান পররাষ্ট্রমন্ত্রী উপদেষ্টা ওফির ফাল্ক বলেন, বাইডেনের প্রস্তাবিত চুক্তি আমরা মেনে নিচ্ছি। এটি ভালো চুক্তি নয়, কিন্তু আমরা সকল বন্দীদের মুক্তি চাই। এ সময় তিনি অন্যদের মতো আবারও হামাসকে ধ্বংস না করা পর্যন্ত ইসরায়েলের যুদ্ধ শেষ হবে না বলেই মন্তব্য করেন। এদিকে রবিবার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট ও যুদ্ধমন্ত্রিসভার সদস্য বেনি গ্যান্টোজের সাথে পৃথক ফোনালাপে যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনা করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর জানায়, গ্যালান্টের সাথে ফোন কলে ব্লিংকেন ইসরায়েলের চুক্তি সম্পাদনের প্রস্তুতির প্রশংসা করেন। এ সময় তিনি বলেন, প্রস্তাবটি ইসরায়েলের দীর্ঘমেয়াদী নিরাপত্তার স্বার্থে সহায়ক হবে, যার মাধ্যমে আঞ্চলিক সংহতিও বৃদ্ধি পাবে। তবে যদি চুক্তির কোনো বাস্তবায়ন না ঘটে, তার দায় হামাসের উপর বর্তাবে বলে মন্তব্য করেন ব্লিংকেন। বাইডেনের শুক্রবারের ভাষণের পর এটি ছিল সর্বোচ্চ পর্যায়ের মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নেতাদের মধ্যে কথোপকথন। ফোনালাপে গ্যালান্ট ও গ্যান্টোজের কাছে অনুমোদিত বন্দি চুক্তি প্রস্তাবের বিস্তারিত তুলে ধরা হয়। ব্লিংকেনের সাথে ফোনালাপের ব্যাপারে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইসরায়েল।